জঙ্গলের এক প্রান্তে ছিল ছোট্ট একটা পাখি। দেখতে ছোট, তবে বুদ্ধিতে অনেক বড়। তার প্রতিবেশী ছিল বড় বন, বনের রাজা বাঘবাবাজি, অলস ভালুক মামা আর এক জেদি শেয়াল। পাখির নাম হল টুনটুনি। টুনটুনির বন্ধু ছিল খরগোশ, হরিণ আর কাঠবেড়ালি। তারা সবাই টুনটুনিকে খুব ভালোবাসত। কাটু শিয়াল জঙ্গলের মাঝখানে ঘোষণা দিল, শুনো সবাই, আজ থেকে আমি বনের রাজা। যাকে যা বলবো সেটা করতেই হবে। ভালুক মামা বলল, কিন্তু বাঘ বাবাজি তো এখনো রাজা। কাটু হেসে বলল, ওই বুড়ো বাঘ, সে তো সারাদিন ঘুমায়। এখন আমি যা বলি সেটাই নিয়ম। সব প্রাণী ভয় পেয়ে গেল। শেয়াল খুব চালাক আর ভয়ঙ্কর ছিল। সে প্রতিদিন কাউকে না কাউকে ভয় দেখিয়ে খেতে চাইত। টুনটুনি ভাবল, এভাবে তো চলবে না, কাটুকে একটা শিক্ষা দেওয়া দরকার। সে গিয়ে কাটুকে বলল, রাজামশাই, আপনি এত বুদ্ধিমান, শুনেছি আপনি নাকি গুহার ভেতরে ঢুকে সিংহকে পর্যন্ত হারাতে পারেন। কাটু গর্ব করে বলল, অবশ্যই পারি, আমাকে কেউ হারাতে পারে না। টুনটুনি বলল, তাহলে চলুন, আমি একটা গুহা দেখাই, যেটা নাকি সিংহের গুপ্তধন লুকানো। আপনি যদি সেটা আনতে পারেন, সবাই আপনাকে সেরা রাজা মানবে। কাট্টু লোভে পড়ে গুহায় যেতে রাজি হয়ে গেল। টুনটুনি তাকে একটা পুরনো গুহায় নিয়ে গেল। তারপর বলল, গুহাটা সরু, তাই আপনাকে খুব সাবধানে ঢুকতে হবে। শিয়াল বলল, ঠিক আছে, আমি ভয় পাই না। টুনটুনি আর তার বন্ধুরা কাটুকে এগিয়ে দিল। শেয়াল কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ গুহার ভেতর থেকে শোনা গেল, টুনটুনি, এটা কেমন গুহা? এখানে তো কিছুই নেই, আমাকে এখন ওঠাও। টুনটুনি বলল, আসলে এই গুহাটা রাজা হওয়ার যোগ্যতা মাপার গুহা। খরগোশ চিৎকার করে বলল, এই শেয়ালকে এতদিন আমরা ভয় পেতাম, অথচ দেখো, একটা ছোট পাখি কি চমৎকার বুদ্ধি দেখালো। টুনটুনি, তুই আমাদের সত্যিকারের বুদ্ধির রানী। কিছুক্ষণ পর শিয়ালকে গর্ত থেকে তোলা হলো। সে খুব লজ্জা পেল এবং বলল, আমি ভুল করেছি, আর কাউকে ভয় দেখাবো না। সবাই আমাকে ক্ষমা করে দাও। টুনটুনি বলল, ভয় দেখিয়ে কখনো কেউ রাজা হতে পারে না। রাজা হতে হলে দরকার বুদ্ধি, দয়া আর সাহস। সব প্রাণী খুশি হয়ে চিৎকার করে বলল, জয় হোক টুনটুনির, জয় হোক বুদ্ধির। ছোট্ট বন্ধুরা, তাহলে আজকের এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অহংকার আর ভয় দেখিয়ে নয়, ভালো মন, বুদ্ধি আর সাহস দিয়েই সবার ভালোবাসা পাওয়া যায়।